ভাই দেবে ফুসফুস, আমি দেব কিডনি, ম্যাডামের অভাব হলো না। আল্লাহ গো, আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে মাওলা। ভালো থাকার চেষ্টা করলেই ভালো থাকা যায়, ভালো থাকতে হবে। ভালোবাসা পারো তুমি এই বয়সেও, শিশুর মতো কাঁদালে শেষে আমাকেও। সবকিছুতেই তোমার এত শিল্পের ছোঁয়া, জীবন হোক প্রণয়ের শুদ্ধ জলের ধোঁয়া। একসাথে পথ যদি হাঁটতেই হয়, মনে তবে রেখো না কোনো সংশয়। তোমাকে আমি বোঝাতে পারিনি আজও, কতটা ছন্দে তুমি বুকের ভেতর বাজো। অস্থির পাখিটায় আমার চড়ই স্বভাব, না থাকলে বুঝি আমি কিসের অভাব। কি যে সুন্দর ওই চোখ দুটি তার, দেখলেই স্বাদ হয় ভালোবাসিবার। এসো আজ অকপটে হই মুখোমুখি, আমার স্পর্শে তুমি হও চিরসখী। আমার স্পর্শে তুমি ভিজে উঠো জলে, মৃত্তিকা যেমন ভেজে পাহাড়ের ঢলে। শুকনো বুকে শ্রাবণ হয়ে জাগিয়েছ এক নদী, নদীর জলে আনন্দ দ্বারা বইছে নিরবধি। সরি, সুন্দর কবিতা। তো লিখেছে, দাদু, প্রিয় দাদু, তুমি থাইল্যান্ডে আছো। তাই তুমি থাইল্যান্ডে থাকো? কি নাম লিখেছো এসব? আচ্ছা, তুমি সেই সুন্দরী তরুণী না, ব্যাংককে ছিলে যে ডক্টরেট করতে ইকোনমিক্সে? ও মাই গড, তুমি হারিয়ে গেছো কোথায়? হে সুন্দরী তরুণী, লাস্যময়ী, তুমি কেন আমাকে ভুলে গেছো? আমি ভুলি নাই, কিন্তু এখন হাজারো তরুণীর ভিড়ে কোন তরুণী কোথায় আছে তা তো ভুলে গেছি। লাভ ইজ পাওয়ার। ঠিক আছে না? আরেকজন লিখেছে, এই জাতির কোনো উন্নতি হবে না। এটা হতাশার কথা। এই জাতি পৃথিবীতে অসাধ্য সাধন করেছে। সরি, ভাষার জন্য জীবন দিয়েছে এ জাতি। তো জীবন দেওয়াটাকে আমি কোনো একটা বিরাট কিছু মনে করি না। আমি মনে করি জীবন না দিয়ে, রক্তপাত ছাড়া, বিনা রক্তপাতে বুদ্ধি খরচ করে কোনো জাতিকে মুক্ত করা, স্বাধীন করা, স্বনির্ভর করার মধ্যে গৌরব বেশি। ৩০ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন করেছি আমি ছিলাম। আমার ভাঙা মেরুদণ্ড আজও। আমার কি লাভ হলো? আমার যে ভাঙা মেরুদণ্ডের ব্যথায় অস্থির কষ্ট পাচ্ছি আমি, আর মজা লুটছে রাজাকাররা। যত ফায়দা লুটতেছে রাজাকাররা, যারা এই দেশের স্বাধীনতা চায়নি। মুক্তিযোদ্ধারা, কিছু কিছু ভাতাখোর মুক্তিযোদ্ধা ফায়দা নিচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধার লিস্টে নাম তুলে। ঠিক না? এই জাতিরে স্বাধীন করে লাভ নেই। এই জাতি স্বাধীন হয় নাই এখনো, পরাধীন। ওই মরু বেদুইনদের গোলাম এখন। বুঝতে পারছো? মরু বেদুইনদের গোলাম, পরনির্ভরশীল, পরনির্ভরশীল জাতি, অসভ্য জাতি, বর্বর জাতি, মূর্খ জাতি, মূর্খ, গরিব। এরা ধনী হতে চায় না, এরা স্বাধীন হতে চায় না, স্বনির্ভর হতে চায় না, এরা পরনির্ভরশীল হতে চায়, অন্যদের জুতার বাড়ি খাইতে চায়, লাত্তি উষ্টা খাইতে চায়। এই যে আমার ইউরোপে আসার জন্য দেখলাম কিছুক্ষণ আগে একটা সরি প্রতিবেদন দেখলাম। সাইপ্রাসে এসে, সেখানে এসে কামনাই কাজ নেই, জানার পরেও আসে, ইউরোপে আসে, ঘুষ সাফ করতে আসে, রাস্তা সাফ করতে আসে। এই আমার নিজের দেশে থাকে স্বনির্ভর হ, নিজের দেশে খেতে খামারে কাম কর, পুকুরের মধ্যে মাছের পোনা পালাইবে,
কত মাছ পাওয়া যায়। ধান খেতে ধান বীজ ছিটাইয়া দিয়ে আসলে ধান পাওয়া যায়। গাছের বিচি লাগাইলে, বিচি ছিটাইয়া দিলে তরকারি হয়, ফল হয়, কত কিছু হয়। এত সুন্দর পৃথিবীতে কোথাও আছে? আর ইউরোপে কত কষ্ট, শীতের মধ্যে কত কঠিন কাজ করতে হয়। নিজের গু নিজে সাফ করতে হয়। সবকিছু নিজের কাজ, সবকিছু নিজেই করতে হয়। এখানে আসে, দালালদের চক্করে পড়ে, দালালদের ধরে নুনুর গোড়া কেটে দাও। মিথ্যা কথা বলে। বলে কি সাইপ্রাসে যাইলে ৯০,০০০ টাকা বেতন পাইবা, ১,০০,০০০ টাকা বেতন পাইবা। অস্ট্রিয়াতে গেলে ৩,০০,০০০ টাকা বেতন পাইবা। মিথ্যা এগুলো সব ভুয়া, ভুয়া। ইটালিতে আইলে এই করবা, সেই করবা। সব মিথ্যা কথা। তোমরা নিজেরা দেশে এর চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারো। কাজ করতে চায় না। দেশে থাইকা শুধু ভন্ডামি, চুরিদারি, মিথ্যা কথা, চাঁদাবাজি, কোনো কাজ করবে না। বুঝেছ? নিজেরাই বেকার থাকে ইচ্ছা করে। আর ইদানিং শুনেছি ড্রাগ ডিলাররা গাঞ্জা-মাঞ্জা, খাঞ্জা বাইরে ভাই। একদম গ্রামে, অত পাড়া গায়ে, একদম যেটাকে বলে প্রান্তিক চাষী, কৃষক, শ্রমিক, মজুর, মেহনতি মানুষ যারা একবেলা খাইতে পায় না, তারাও নাকি গাঞ্জা খায়, মদ খায়। ভাই রে। আমি আগে বলেছিলাম মদ খাও, মানুষ হও। কিন্তু ভাই মদ খাইয়ে তারা অমানুষ হয়ে গেছে। আরো বেশি অমানুষ হয়ে যায়। মনে করছিলাম মদ খাইলে ভালো হবে, কিন্তু দেখি উল্টা। এইজন্য আমি বলেছি, "না, না, না, মদ তোদের জন্য না, তোরা অসভ্য জাতি। মদ হলো সভ্য মানুষের জন্যে, শিক্ষিত মানুষের জন্যে।" ঠিক বলিনি? আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারো আমার পুতুল আপার খবর কি? দেখ, ঠান্ডা লেগেছে গলায়। একটু আমার গ্রিন টিটাকে একটু গরম করে নিয়ে আসি, দাঁড়াও। ওয়াও! এই তরুণ তরুণীরা, তোমরা কোথায় গিয়েছ? হুম? এক- একজন লিখেছে নিষ্প্রয়োজনীয় কথাবার্তা। কঠিন কঠিন প্রশ্ন কর, জুতার বাড়ির দাগে দাঁত ফেলে দিব ফকিন্নিরা, গরিবের জাতরা। দাদু কি দিয়া নাস্তা করল আজ? ছোট রক্ত।
তোর বাড়ির মধ্যে যে পানি পড়ে, ঘরের চাল ভাঙা, তোর মা বাবা যে না খাইয়া রয়েছে, সেটার খবর আছে তোর? আমি কি দিয়ে নাস্তা করছি, তোর দরকার কি সেটা? ফকিন্নি কোথাকার, ছোট লোক। জিন্দা পীর সেফু, পীর সেফাতুল্লাহ সেফু। আর খালি বারবার কেমন আছেন? মুরুক্ষের যাত্রা, একটা প্রশ্ন পর্যন্ত করতে জানে না ছোট লোকেরা। বেগম খালেদা জিয়া কেমন আছেন? এই মুহূর্তে তাকে খুব দরকার। ইয়েস, লাভ ইজ পাওয়ার, এটা লেখছে, ভালো কথা। আরেক ছাগল আইসে লেখছে, দাদু কি খবর? আরেক ছাগল লেখছে, রাম ছাগল, হু আর ইউ? আরেক ছাগল লেখছে, চা খাচ্ছ দাদু? চা আবার খায় কেমনে? এই, চা খায় কেমনে? মূর্খ ছেলে। চা পান করে। আরেক মূর্খ লেখছে, দেশ নিয়ে কিছু বলেন। এটা কোনো প্রশ্ন হইল? হ্যাঁ, দেখি মূর্খদের মানে লেভেল অফ থিঙ্কিং, এদের চিন্তা চেতনার যে। আবার বলছে, আমি ছাগল না গো দাদু। তোমার নাম লিখবো, বলবো না আমি। মনে করছো তোমার নাম বলে তোমাকে ভাইরাল করবো? नहीं नहीं नहीं, नाम नहीं बढ़ेंगे। ও আরেকজন লেখছে, এটা সুন্দর প্রশ্ন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এলিয়েন? এলিয়েন এক জাতির মানুষ, অন্যরকম মানুষ, প্রাণী, মানুষের মতো, অন্য গ্রহে বসবাস করে। একসময় আমাদের পৃথিবীতেও ছিল। ওরা পৃথিবীতে আসতে পারে। Yes, বলতে পারো জিন। জিনকে এলিয়েন বলতে পারো। কারণ এলিয়েন তাদের অশরীরী প্রাণী, অন্যরকম মানে রূপ নিতে পারে, রূপ ধারণ করতে পারে। আমি বলি জিন। আমার ছোট ভাই মানিক গত বছর আসছিল, এবারও আসছিল। গত বছর জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি কি জিন বিশ্বাস করেন? আমি বলেছি হ্যাঁ করি। কেন করেন? সরি, আমি বলেছি আমি যেহেতু একজন মুসলমান, সেহেতু আমি কোরআনের আয়াত বিশ্বাস করি। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়াছেন, লিখিত আছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন ও মানুষ সৃষ্টি করেছেন। আমি যদি কোরআনের কথা বিশ্বাস না করি, তাহলে তো আমি মুসলমান না। যেহেতু আমার নাম মোহাম্মদ সেফায়েতুল্লাহ মজুমদার, মোহাম্মদ সেফায়েতুল্লাহ মজুমদার আমার নাম, জানো? আসল নাম। পরে সেটা বিভিন্ন কারণে হয়ে গেছে সেফাতুল্লাহ। আসল নাম মোহাম্মদ সেফায়েতুল্লাহ মজুমদার, হযরত মাওলানা শাহ সুফি সেফায়েতুল্লাহ মজুমদার চাঁদপুরি। আবুল বয়াতি একটা লুচ্চা, অশিক্ষিত মূর্খ, বর্বর, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অসম্মান করে কথা বলেছে। বাংলাদেশ থেকে এইসব বর্বরদেরকে, আমি বলবো না ওদের মেরে ফেলতে হবে না, ওদেরকে শিক্ষিত করতে হবে। ওরা টাকা কামায় এইসব আউল ফাউল কথা বলে। আবুল সরকারের বাড়ি দেখেছো তোমরা? ইউটিউবে দেখো, খুঁজে দেখো, কত হাজার কোটি টাকা খরচ করে আলিশান বাড়ি করেছে। এইসব বোকা মানুষদের ধোকা দিয়ে দিয়ে গাঞ্জা খাওয়ায়, নেশা করে এবং অবাধ যৌন মিলন, এইসব অনেক লোক সেখানে যায়, মজা লুটতা হয়, মজা লুটেঙ্গে, বুঝছে? এমনকি লালনের মাজারে আমি পছন্দ করি না। গান হয়, ভালো ভালো গান, আধ্যাত্মিক গান গায়, দ্যাটস অল রাইট। কিন্তু গাঁজার নেশা, মদের নেশা, নারী পুরুষের অবাধ মিলন, নো নো, আই ডোন্ট লাইক। কে আমার যদি কেউ বলে যে তুমি ধর্মীয় মৌলবাদী, যদি বলে তুমি খ্যাত, আমার কোনো সমস্যা নেই। আমি এইসব নোংরা আমি পছন্দ করি না ধর্মের নামে। মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয়া, এটা না। একটা লোকের উপরে আমি খুব ক্ষেপে আছি,
হাতের কাছে পাইলে আমি তার গানি কাটতে পারিতাম, থাপড়াইতে থাপড়াইতে দাঁত ফালাইতাম। এরকম ভণ্ড ক্রিমিনাল বদমাইশ। এই যে এত রক্তপাত ঘটাইছে গত ১.৫-২ বছর যাবৎ। এটার নাম কি জানো? এ নোয়াখালীতে খাটাস। তার নাম ফরহাদ মাঝার। নিজেকে কবি, দার্শনিক কত কিছু বলে। ইসলামিক চিন্তাবাদী কি বলে। যারা তার নামের আগে এত সব বলে তাদেরকেও ছুঁতে মারি। ও কোনো কবিই না। ওর কোনো কবিতা হয় না। ওর নিজস্ব কোনো দর্শন নাই। ও ক্রিমিনাল, ফালতু। এইসব পোলাপানদেরকে উদ্ভ্রান্ত করে একটা নির্বাচিত সরকারকে পতন ঘটিয়ে স্বৈরাচারী, অবশ্য শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছে। আমিও স্বৈরাচারী সরকারের পতন চেয়েছি। কিন্তু এই স্বৈরাচারী সরকারের পতন অর্থ স্বাধীনতার বিরুদ্ধে এসব নোংরামি নয়। আমাদের শিল্প, কৃষ্টি, সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে যে অপপ্রয়াস চালাইছে তার বিরুদ্ধে আমি। তোমরা আমার পিঁপড়া বাহিনীকে আমি হুকুম দিচ্ছি, ফরহাদ মাজারকে যেখানে পাবে তার মাথা ন্যাড়া করে দিবে, তার দাড়ি কেটে দিবে। দাড়ি মোষ কেটে দিবে এবং মাথা ন্যাড়া করে দিবে। মাথায় আলকাতরা লাগাইয়া দিবা। সে ভণ্ড বদমাইশ। তারেক জিয়া কেন দেশে ফিরছেন না? উনার দেশে ফেরার বিষয় কি প্রতিবন্ধকতা? অনেকে বলছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জন্য তিনি আসছেন না। আপনার মূল্যায়ন কি? এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। ওকে? এগুলো তাদের ইন্টারনাল, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অনেক জটিলতা আছে। আমি জানি না এগুলো। আমি দেশে থাকি না। 35 ইয়ার্স আমি দেশেই নাই। বাংলাদেশের রাজনীতি আমি সব বুঝি না। বাংলাদেশের মানুষের মন বুঝি না। তবে এটা বুঝি কিছু সহজ সরল মানুষকে ধোঁকা দিচ্ছে কিছু অর্ধশিক্ষিত মূর্খ বর্বর ফরহাদ মাজারের মতো এসব ক্রিমিনালরা। ঠিক আছে? I don't like this stupid, ওকে? এইসব ভণ্ড বদমাইশ এদেরকে পছন্দ করি না। আপনি কি কখনো দেশে ফিরবেন? হ্যাঁ, পরিবেশ যদি হয়, পরিস্থিতি যদি আমি মনে করি হ্যাঁ, দেশে ফেরার মতো পরিবেশ হয়েছে, তাহলে আমি অবশ্যই ফিরব। আমার মাতৃভূমি, জন্মভূমি, প্রতি মুহূর্তেই আমার প্রাণ কাঁদে। আমার খাঁচা আছে এই বিদেশে। কিন্তু আমার প্রাণ আমার দেশে, আমার গ্রামে, প্রতিটি অঞ্চলে, খালে বিলে, আমি পুকুরে কত মাছ ধরেছি। এখন সেই মাছ ধরার সময়, অগ্রহায়ণ মাস। এ সময় দেশে অনেক ধান কাটে, কত নবান্ন, কত কিছু শীতের পিঠা বানায়। পুকুরে মাছ ধরে, খালে বিলে ন্যাংটা হইয়া খালে বিলে মাছ ধরতাম, বুঝছো? ছোটকালে। হাত দিয়া। আর এগুলো খুব মজা। আমি